নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণভাবে রাজ্যের নির্দেশে পালিত হলো বীরভূম জেলায় কার্নিভাল। ত্রয়োদশীর দিনে কঙ্কালীতলা সতীপীঠে কুমারী পুজো। আন্তর্জাতিক শহর বোলপুরে কার্নিভালের আয়োজন। এবার সংবাদ বিস্তারিত। গতকাল 4 অক্টোবর শনিবার 2025-এর কার্নিভাল সম্পূর্ণ হলো জেলার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সিউড়ির সার্কিট হাউসে। এবারে 3টি সাব ডিভিশন অর্থাৎ সিউড়ি, বোলপুর এবং রামপুরহাট একই দিনে এই কার্নিভালের আয়োজন করা হয় রাজ্যের নির্দেশে। জেলার বিভিন্ন প্রান্তেও এদিন পালিত হয় কার্নিভাল সিউড়ি সদর শহরের সার্কিট হাউসে। মোট 15টি পুজো কমিটি অংশগ্রহণের কথা ছিল, কিন্তু 12টি পুজো কমিটি তাদের প্রতিমার প্রদর্শনী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের প্রদর্শন কার্নিভালে অংশগ্রহণ করে। এদিন জেলা শাসক বিধান রায় জানান, গত বছরের তুলনায় এবছরে এই কার্নিভালে ক্লাব থেকে বারোয়ারি পুজোগুলি অংশগ্রহণের আগ্রহ বেড়েছে। দিন দিন বাড়ছে এই কার্নিভালের মাধুর্য। গত বছরের তুলনায় এবছরও বৃদ্ধি পেয়েছে পুজো কমিটির অংশগ্রহণের সংখ্যা। তার পাশাপাশি এই কার্নিভাল দেখার জন্য দর্শনার্থীদের ভিড়ও বেড়েছে। পুলিশ প্রশাসনের অক্লান্ত প্রচেষ্টায় এই কার্নিভালকে সফলতা করার জন্য একাধিকভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন জেলা শাসক বিধান রায় আরও জানান, আজকে এখানে আমাদের এই যে সিউড়ি সদর মহকুমায় সার্কিট হাউস মোড়ে আমাদের সিউড়ি সদর মহকুমার যে আমাদের যে বিসর্জনে বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল সেটা অনুষ্ঠিত হলো। এখানে 12টি ক্লাব বা প্রতিষ্ঠান তারা তাদের প্রতিমা সহ এই বিশেষ শোভাযাত্রা তারা অংশগ্রহণ করেছেন। এর সাথে সাথে আপনারা জানেন যে গত বছর থেকে আমাদের বোলপুর মহকুমাতেও আমাদের এই যে বিসর্জনে বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল সেটা অনুষ্ঠিত হয়। আজকে 4 অক্টোবর সেখানে অনুষ্ঠিত হয়েছে। সেখানেও আমাদের প্রায় 10টি প্রতিমা এই বিশেষ শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন। এই উপলক্ষে আমরা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা অত্যন্ত পরিশ্রমের সাথে খুব কম সময়ের মধ্যে একটু বিরূপ আমাদের আবহাওয়া ছিল জানেন, যে তার মধ্যেও কিন্তু আমরা অত্যন্ত সতর্কতার সাথে এই শোভাযাত্রা বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 2022 সাল থেকে শুরু করে এবার 4র্থ বছরে পড়েছে, আমরা সেটা সম্পন্ন করলাম। আপনারাও এর সাথে সাথে ছিলেন, আমাদের অগণিত মানুষ তারা এখানে ছিলেন, আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট তারা এখানে ছিলেন, পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যাল, আমাদের WPSCDCL, ফায়ার ব্রিগেড, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের অগণিত মানুষ, আমাদের অতিথি অভ্যাগত, আমাদের সভাধিপতি সাহেব, আমাদের MLA সাহেবরা, SP সাহেব, আমাদের ADM সাহেবরা, ASP সাহেব থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান সিউড়ি মিউনিসিপ্যালিটি তার সব আমাদের কাউন্সিলররা এখানে এসছেন, অতিথি অভ্যাগতরা এসছেন, সবাই সপরিবারে আমরা কিন্তু আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং আমরা ভীষণভাবে এনজয় করেছি এবং আপনারাও আশা করি এনজয় করেছেন। শহরবাসী এবং সিউড়ি সংলগ্ন সবাই এখানে কিন্তু এনজয় করেছে। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, জেলা পুলিশ সুপার আমনদীপ সহ আমন্ত্রিত অতিথিবর্গ। সকলের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয় 2025-এর বীরভূম জেলা কার্নিভাল। এই কার্নিভালে সিউড়ির পুজো কমিটির উদ্যোক্তারা বিভিন্ন বার্তাসহ একাধিক সচেতনতামূলক বিষয় তুলে আগ্রত দর্শনার্থীদের মুগ্ধ করা হয়। এই মঞ্চের সামনে রায়বেশে পুতুল নাচ একাধিক প্রতিভা তুলে ধরা হয়, তাদের পুরস্কৃত করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। প্রতি বছরের মতো এবছরও নিয়মনীতি মেনে প্রথা অনুযায়ী বীরভূমের বোলপুরের কাছে কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত 51তম সতীপীঠ কঙ্কালীতলায় দুর্গাপুজোর পরে ত্রয়োদশীর দিনে অর্থাৎ আজ রবিবার 5 অক্টোবর 51 জন কুমারীকে দেবীরূপে পুজো করা হয়। এই কুমারী পুজোকে কেন্দ্র করে সতীপীঠ কঙ্কালীতলায় ভক্তদের বেশ জনসমাগম ঘটে। এদিন সতীপীঠ কঙ্কালীতলায় প্রাচীন বটগাছের নিচে 4 থেকে 8 বছর বয়সী কুমারীদের লাল পাড় সাদা শাড়ি পরিয়ে সাজিয়ে দেবীরূপে পুজো করা হয়। এই পুজো শুরু হয়েছিল আনুমানিক 49 বছর আগে কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত কাপাসটিকুড়ি গ্রামের
চট্টোপাধ্যায় পরিবারের সদস্য বুদ্ধদেব চট্টোপাধ্যায় সতীপীঠ কঙ্কালীতলায় মায়ের স্বপ্নাদেশে এই কুমারী পুজো শুরু করেন। তাই প্রত্যেক বছর দুর্গাপুজোর পরে ত্রয়োদশীর দিনে কুমারী পুজো অনুষ্ঠিত হয় সতীপীঠ কঙ্কালীতলায়। এই কুমারী পুজোকে কেন্দ্র করে সতীপীঠ কঙ্কালীতলাতে উৎসবের মেজাজ দেখা যায়। এদিন এক মহিলা ভক্ত জানান, এবার কি প্রথম আগে এসেছে? এর আগে 2 বছর আগে মানে 23-এ আমার বড় মেয়েটা এখানে হয়েছিল আর 25-এ আমার ছোট মেয়েটা হয়েছিল। কেমন লাগে সবাইকে? ভালো লাগে, একটা অন্য অনুভূতি, মানে এটা বলে বোঝাতে পারবো না। আপনার নাম? তাই সরকার ঘোষ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। বোলপুর শহরে এবারেও বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের কার্নিভাল অনুষ্ঠিত হয়। এই কার্নিভাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোলপুরের জামমনির কাছে প্রভাত সরণি রোডে গতকাল শনিবার 4 অক্টোবর বিকেল 5:30টায় শুভ উদ্বোধন হয়। এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের দুর্গা উৎসবের পুজো কমিটিগুলি। প্রায় 12টি দুর্গা প্রতিমা অংশগ্রহণ করে কার্নিভালে। বোলপুরের রবীন্দ্রপ্রেমী মানুষজনেরা বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করেন কার্নিভালে। এই কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী ও ভারপ্রাপ্ত কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, বোলপুর মহকুমা প্রশাসক অয়ননাথ, বোলপুরের এসডিপিও রেকি আগরওয়াল, বোলপুরের সাংসদ অসিত মাল, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা, প্রশাসনিক আধিকারিকরা এবং ধর্মমত নির্বিশেষে অসংখ্য বোলপুরের মানুষজনেরা সকল পুজো কমিটিকে স্মারক সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় এই মঞ্চ থেকে। এদিন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী ও ভারপ্রাপ্ত কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা জানান, এটা বলাবার কি আছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আশীর্বাদ। আমরা বোলপুরের মানুষকে সুস্থ বিসর্জন ঘরে বসে এবং
এখানে এসে দেখার একটা সুযোগ এবং পুজো কমিটিগুলো আমাদের যথেষ্ট সহযোগিতা করে। তারা উৎসাহ নিয়ে আসে, বসে গিয়ে পারফরমেন্স দেখায়। আমাদের জাজ আছে, জাজরা বিচার করে, আমরা সেই বিচারের কাছে থাকি। এবং কার্নিভাল ঘুরছি, এটা নিয়ে 3 বছর হলো এবং আমরাও চাই করে মানুষ পরিবেশ করে আমাদের অনলাইনে যা আছে ঘরে বসে দেখতে পারে। এবং এখানেও আমরা মন্দির কাউন্সিলার প্রায় এসছে, তাদের আমরা চেয়ারের কার্ডও দিই, তাদের সেই ওয়ার্ডের বিশেষ করে মানুষ এসে এখানে থাকতে পারে, দেখতে পারে, এই ব্যবস্থাও আমরা করি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।